আসসালামু আলাইকুম ভাই বাতাসরা, এই রোজার মধ্যে কেমন যাচ্ছে আপনাদের দিনকাল? ভাই ঈদ তো একদম দরজায় করা নাড়ছে, আর এই ঈদে আপনার যদি একটা স্মার্টফোন নেওয়ার প্ল্যান থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। কারণ আজকে আমরা দেখব 35,000 টাকা বাজেট রেঞ্জে সেরা 5টি স্মার্টফোন, যেগুলো পারফরমেন্স, ক্যামেরা আর ভ্যালু সব দিক থেকেই দারুণ। পুরো ভিডিও জুড়ে থাকছে আমি হুমায়ুন, আর আপনারা দেখছেন টিটিপি বা টাইনা টুইনা পাস। আজকের ভিডিওতে আমরা যে 5টি স্মার্টফোন নিয়ে কথা বলবো, এই 5টা স্মার্টফোন কিন্তু ভাই আমাদের ওই যে সিরিয়াল মেইনটেইন করে না, স্পেক ওয়াইজ এইটা 1 নম্বরে ওইটা 2 নম্বরে, এরকম কিছু নয়। আমরা জাস্ট র্যান্ডমলি একটার পর একটা আলোচনা করব। আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী যেই ফোনের স্পেকটা আপনাদের বাজেটের সাথে মিলে যাবে সেই ফোনটা আপনারা চয়েস করতে পারেন। আমাদের লিস্টে শুরুতে যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে Honor X9D। এটি একটি আনঅফিশিয়াল ফোন ভাই। এর 8256 ভেরিয়েন্টটি আপনি মার্কেটে 35,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। এই ফোনের ডিসপ্লেতে থাকছে 6.79 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, সেই সাথে 120 হার্টজের রিফ্রেশ রেট। আরও রয়েছে IP69K এর রেটিং, সেই সাথে SGS এর 5 স্টার সার্টিফিকেশনও রয়েছে, যেটা 2.5 মিটার ড্রপ রেসিস্টেন্স। এই ফোনটা ভাই খুবই শক্তপোক্ত। আপনারা চাইলে আমাদের ফুল ভিডিওটা দেখে আসতে পারেন, আমাদের চ্যানেলে এটার ফুল রিভিউ আপলোড করা আছে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 6 Gen 4 ন্যানোমিটারের একটা 5G চিপসেট। অপারেটিং সিস্টেম হিসাবে থাকছে ম্যাজিক ওএস 9, সেই সাথে অ্যান্ড্রয়েড 15। আর ক্যামেরাতে থাকছে 100 মেগাপিক্সেলের মেইন সেন্সর, যেটা OIS সাপোর্ট করে, সেই সাথে 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর এবং সামনে 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। ভিডিও রেকর্ডিং করতে পারবেন সর্বোচ্চ 4K 30 FPS এ। ভাই এই ফোনের সবথেকে বড় কি পয়েন্ট হচ্ছে এর ব্যাটারি সেকশন। 8300 mAh এর ম্যাসিভ ব্যাটারি ইউজ করা হয়েছে এই ফোনটিতে। মানে ভাই চিন্তা করা যায় 8300 mAh, আপনি এটাতে অনায়াসে 2 দিন পর্যন্ত ব্যাকআপ পেয়ে যেতে পারবেন। আরও থাকছে 66 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, মানে আপনি দ্রুত চার্জও করে ফেলতে পারবেন। তো এই ফোনটা কাদের জন্য? যারা হিউজ ব্যাটারি ব্যাকআপ চান, সেই সাথে স্ট্রং এবং ডিউরেবল একটা ফোন চান, তারা Honor X9D এই ফোনটা চয়েস করতে পারেন। নেক্সট যে ফোনটি আমাদের লিস্টে রয়েছে সেটি হচ্ছে iQOO Z10 Turbo Pro। ভাই এটিও একটি আনঅফিশিয়াল ফোন। এর 12/256 GB ভেরিয়েন্টটা আপনি মার্কেটে 35,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। এই ফোনের ডিসপ্লেতে থাকছে 6.78 ইঞ্চির 1.5K রেজুলেশনের একটা অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে 144 হার্টজের রিফ্রেশ রেট। আরও থাকছে IP65 এর রেটিং। চিপসেট হিসাবে এই ফোনে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8S Gen 4 এর একটা 4 ন্যানোমিটার 5G চিপসেট। ভাই এটা একটা গেমিং চিপসেট এবং এইখানে ডেডিকেটেড Q1 গেমিং চিপও ব্যবহার করা হয়েছে, যেটা আপনার গেমিং এর সময় ফ্রেম রেট এবং ইমেজ কোয়ালিটি ইনহ্যান্স করবে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 7000 mm² এর আইস ডোম ভিসি কুলিং সিস্টেম, যেটা আপনার গেমিং এক্সপিরিয়েন্সকে আরো স্মুথ করবে। এই ফোনটির ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে 7000 mAh এর সাথে 120 ওয়াটের ফ্ল্যাশ চার্জিং সিস্টেম। আর ক্যামেরা সেকশনে থাকছে 50 মেগাপিক্সেলের সনি LYT600 মেইন ক্যামেরা সেন্সর, সেই সাথে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স আর সামনে 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 4K 60 FPS এ, যেটাতে EIS এবং OIS আছে। এই ফোনটির অপারেটিং সিস্টেমে রয়েছে Origin OS 5, সেই সাথে অ্যান্ড্রয়েড 15। তো এই ফোনটা কাদের জন্য? যারা ভাই গেমার রয়েছেন আপনারা, এবং আপনারা খুব হেভি পারফরমেন্স চান এবং হাই ফ্রেম রেটে গেমিং করতে চান, তাদের জন্য এই ফোনটা বেস্ট একটা চয়েস হতে পারে। এইবারের লিস্টে আমাদের যে ফোনটা রয়েছে সেটি হচ্ছে নাথিং এর তরফ থেকে নাথিং ফোন 3A। ভাই এইটাও একটা আনঅফিশিয়াল ফোন। এর 128GB ভেরিয়েন্টটা আপনি মার্কেটে 34,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। ডিসপ্লেতে থাকছে 6.77 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, সাথে 120 হার্টজের রিফ্রেশ রেট। ভাই নাথিং এর ফোন মানে একটা এক্সট্রা ভাইব। এখানে পেয়ে যাচ্ছেন গ্লিফ লাইট, যেটা ফুললি কাস্টমাইজেবল, দেখতে খুবই চমৎকার। এছাড়াও রয়েছে IP64 এর রেটিং। এই ফোনটার চিপসেটে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7S Gen 3 4 ন্যানোমিটারের 5G চিপসেট। আর অপারেটিং সিস্টেমে থাকছে অ্যান্ড্রয়েড 15, সাথে নাথিং OS 3.1। ক্যামেরায় থাকছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, যেটাতে OIS রয়েছে, এবং 50 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স। আরও থাকছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স ও 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 4K 30 FPS এ। তবে ভাই এই ফোনের ব্যাটারি সেকশনে একটি ড্রব্যাক রয়েছে, সেটি হচ্ছে 5000 mAh এর সাথে 50 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। 50 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট এইটা ঠিক আছে, বাট 5000 mAh এর ব্যাটারি এটা কারোর জন্য প্রবলেম হতে পারে। তবে আপনি যদি ব্যাটারি সেকশনটা কম্প্রোমাইজ করতে পারেন, তাহলে এটা থেকে আপনি ক্লিন UI, প্রিমিয়াম ফিল, ডিসেন্ট ক্যামেরা এবং ব্যালেন্স পারফরমেন্স পাবেন। আমাদের লিস্টে এবারে যে ফোনটা আছে সেটি হচ্ছে OnePlus এর তরফ থেকে OnePlus Nord CE5। এটা একটা অফিসিয়াল ফোন। এর 8256GB ভেরিয়েন্টটা আপনি মার্কেটে 33,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। ডিসপ্লেতে থাকছে 6.77 ইঞ্চির ফুল HD প্লাস অ্যামোলেড প্যানেল, সেই সাথে 120 হার্টজের রিফ্রেশ রেট। IP65 এর রেটিংও রয়েছে। আরও রয়েছে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন। চিপসেট হিসেবে এই ফোনে থাকছে MediaTek Dimensity 8350 Apex 4 ন্যানোমিটারের একটা 5G চিপসেট। আর অপারেটিং সিস্টেমে থাকছে Oxygen OS 15, সাথে অ্যান্ড্রয়েড 15। এই ফোনের ব্যাটারি সেকশনে থাকছে 7100 mAh এর ব্যাটারি, সাথে 80 ওয়াটের সুপারবুক ফাস্ট চার্জিং সিস্টেম। ক্যামেরা
থাকছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যেটা সনি LYT 600, যাতে আবার OISও রয়েছে। আরও রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স, সাথে 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 4K 60 FPS এ, যাতে আবার OIS EISও থাকছে। আপনি যদি একটা ব্যালেন্স ডিভাইস চান যেটা থেকে আপনি স্মুথ UI এক্সপিরিয়েন্স পাবেন, স্টেবল পারফরমেন্স পাবেন, তারা এই ফোনটা চয়েস করতে পারেন। আমাদের এবারের ফোনটা হচ্ছে টেকনোর তরফ থেকে টেকনো পোভা 7 Pro 5G। এটি একটি অফিসিয়াল ফোন। এর 8256 ভেরিয়েন্টে আপনি মার্কেটে 34,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। এই ফোনের ডিসপ্লেতে থাকছে 6.78 ইঞ্চির 1.5K রেজুলেশনের অ্যামোলেড প্যানেল, সাথে 144 হার্টজের রিফ্রেশ রেট। আরও থাকছে IP64 এর রেটিং। ভাই এই ফোনের ডিজাইনটা সুন্দর, অনেকটা আপনি নাথিং ভাইবস পাবেন। আর এই ফোনটার ফুল রিভিউ আমাদের চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এই ফোনটার প্রসেসরে থাকছে MediaTek Dimensity 7300 Ultimate 4 ন্যানোমিটারের একটা 5G চিপসেট। এই ফোনে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে iOS 15, সেই সাথে Android 15। ব্যাটারিতে পাচ্ছেন 6000 mAh এর সাথে 45 ওয়াটের ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট। আর ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেলের মেইন সেন্সর, যেটা সনি IMX682। আরও থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর, সাথে 13 মেগাপিক্সেলের সেলফি শুটার। ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 4K 30 FPS এ। তো এই ফোনটা কাদের জন্য? যারা বাজেট গেমার রয়েছেন, ডিসেন্ট পারফরমেন্স চান, তারা এই ফোনটা চয়েস করতে পারেন। আর এই ফোনটার ফুল রিভিউ আমাদের চ্যানেলে আপলোড করা আছে। এর খুঁটিনাটি বিষয়ে জানতে আমাদের চ্যানেলের রিভিউটা দেখে আসতে পারেন। আচ্ছা, ফোনের কথা তো হচ্ছে, কিন্তু এই ঈদে শুধু ফোন আপগ্রেড করলেই তো হবে না, নিজের লুকটাও আপগ্রেড করতে হবে। আর সেই জন্যই আমাদের ফ্যাশন পার্টনার ফেব্রি লাইফ। আপনি যদি স্টাইলিশ, ট্রেন্ডি আর কমফোর্টেবল টি-শার্ট, পোলো, পাঞ্জাবি ইত্যাদি ফ্যাশন আইটেম খুঁজে থাকেন, তাহলে ফেব্রি লাইফ হতে পারে আপনার একমাত্র গন্তব্য। অর্ডার করার সময় আপনি যদি TTP10 কুপন কোডটা ইউজ করেন, তাহলে 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে ফেব্রি লাইফ সম্পর্কে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, চাইলে ঘুরে আসতে পারেন। অলরাইট, তো এই ছিল আমাদের আজকের ভিডিও, টপ 5 স্মার্টফোন আন্ডার 35K বাজেট। তো আমাদের এই লিস্ট থেকে কোন ফোনটা আপনার পছন্দের জায়গায় স্থান পেলো জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর পরবর্তীতে কত হাজার টাকা বাজেট রেঞ্জে টপ 5 স্মার্টফোনের ভিডিও দেখতে চান, সেটাও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর এই বাজেটে আমরা যদি কোনো ফোন মিস করে থাকি, তাহলে সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।